যখন তোমরা কোরআন হাদিসের মাজলিসে বসো, ফাফতাহু ইয়াফতাহিল্লাহু লাকুম, জায়গাকে প্রশস্ত করিয়া বসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতে জায়গা প্রশস্ত করিয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। ভাই কথা বুঝে না? আপনারা কি একটু নাড়াচাড়া দিয়ে বসতে পারবেন? সামনের দিকে আগে বসতে পারবেন? মেহরবানি করে একটু নাড়াচাড়া দিয়ে বসেন। আল্লাহ রাসূল যখন সাহাবী আজমাইনদেরকে আগামীর জন্য বলতেন, সাহাবী আজমাইনদেরকে যখন যুদ্ধের জন্য ডাক দিতেন, তখন আপনার মতো সাহাবী আজমাইনদেরকে যখন রাসূল যুদ্ধের ময়দানের জন্য ডাক দিতেন, ডাক দেওয়ার সাথে তারা দেরি করতেন না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি স্ত্রী সহবাস করার পর ফরজ গোসল করার টাইম পর্যন্ত নেয় নাই, রাসূলের ডাকে এরকম তাড়াতাড়ি সাড়া দিতে তারা দৌড়ে এরকম যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। স্ত্রী বিধবা করছে, ছেলে মেয়ে এতিম করছে, আল্লাহ রাসূলের ডাকে তারা দিনের জন্য দৌড়া তারা এরকম গেছে। কিন্তু আজকে আপনাদেরকে এই কয়েকদিন মাইকিং করা হয়েছে, একটা ডিস্টেন্সের সামনে এতগুলো মানুষ থাকে, আর আপনাদের এই সবার ভিতরে মানুষ নাই। তাহলে লক্ষ্য করুন, যারা আসছেন আলহামদুলিল্লাহ, এরাই কাছে কাছে বসেন, কোরআনের কথা যেভাবে শোনার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করছেন সেভাবে শুনেন। সূরা আরাফ আয়াত নাম্বার 204, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। দেখেন আল্লাহ ও আল্লাহর রাসূলের কথা হয়, চুপ করে মনোযোগ সহকারে কথা শ্রবণ করতে হয়, তাহলে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। ভাই চুপ করে শোনা দরকার না রাও করে শোনা দরকার? বাদাম খাওয়ার দরকার বা চুপ করে শোনা দরকার? আমরা ভাই সারা জীবন বাজার করি, সারা জীবন জিলাপি খাই, কিন্তু আমাদের জিলাপির পেট পড়ে না। আজকে সবার দিন, সবার কথা করে আইসা জিলাপির পেছনে পেছনে ঘুরলাম, এটাও একটা মুনাফিকি। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। কথায় কথায় মিথ্যা বলে, আমানত খেয়ানত করে, ওয়াদা খেলাপ করে, বাড়ির থেকে আইসে সরানোর জন্য আর জিলাপির পেছনে পেছনে ঘুরতেছে, তারা একটা মুনাফিক। সারা জীবন কি আপনারা হাত বদল করেন না? সারা জীবন কি খাইতে পারেন না? আজকে মেলা, আজকে খেলা, এই সবার মধ্যে খেলা আসলো, আপনারা মাইকিং করার সময় নিষেধ কেন করলেন না? আমাদের এলাকায় মাইকিং করার সময় নিষেধ করা হয়, বাদ্যের দোকান বসে যাবে না, পুতলার দোকান বসে যাবে না। যে পুতলার বিরোধিতা করলেন নবী রাসূলরা, যে পুতলার বিরোধিতা করে জান দিলেন, যে পুতলার জন্য যুদ্ধ করলেন, আর সেই পুতলার বাজার এই সবার ভিতরে আসছে। ভাই আপনারা শয়তানের ব্যাপারে জানেন শয়তান কয় ধরনের? জানাতে উত্তর দেবেন। শয়তান কয় ধরনের? দুই ধরনের। একজন বলছে জানা নাই, দুই ধরনের। কয় ধরনের বলছি? দুই ধরনের। দুই ধরনের শয়তান কোরআন হাদিসে থাকা লাগবে তো নাকি ভাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো জিন শয়তান, আরেকটা হচ্ছে মানুষ রূপে শয়তান। বুখারী শরীফের হাদিসের ভিতরে আল্লাহ রাসূল জানায় দিয়েছেন, কুলুবুস শাইতানি বিজিসমানি ইনস। একটা হচ্ছে জিন শয়তান, আরেকটা হচ্ছে মানুষ শয়তান। জিন শয়তান জিকিরের মাধ্যমে দূর হয়। জানা থাকলে বলেন তো, মানুষ শয়তান কি দিয়ে দূর হয়? জানা নাই। আজকে জানেন জিন শয়তান আগে দূর করি। সকলে একবার আমার সাথে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভাই আপনাদের এই আউযু বিল্লাহ বলার অভ্যাস নাই। এটা বললে ওই যে একটু আগে হুজুর আলোচনা করলেন, কলবের ভিতরে দাগ পড়ে মরিচিকা হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, বনি আদমের কলবের উপরে শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহা খালাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। যখন বান্দা জিকির করে, শয়তান তার কলব থেকে বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে। যখন বান্দা জিকির হইতে গাফেল হয়, শয়তান তার কলবে বসিয়ে ওয়াসওয়াসা দেয়। তাহলে কি জিকির করার দরকার কি দরকার না? এটা জিকিরের মজলিস। আসসালামু কাবলাল কালাম
ওটার আগে দিতে হয় সালাম, সালাম দিলেন এটা জিকির, সালামের উত্তর দিলেন এটা জিকির, সুবহানাল্লাহ বললেন এটা জিকির, আলহামদুলিল্লাহ বললেন এটা জিকির। কিন্তু পাগলামি জিকির করা যাবে না। আল্লাহ 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 এই জিকির করা, এটা হলো পাগলামি জিকির। ওই জিকির করা যাবে না। কোন জিকির করবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কি জিকির করে শয়তান দূর করতে পারবেন? জিন শয়তান দূর করে দেয় জিকিরের মাধ্যমে। আল্লাহ রাসূল বলেছেন, আমি বলি নাই, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইদা যাকারাল্লাহ তানাসা ওয়াইদা গাফালা ওয়াসাওয়াসা, রাওয়াহুল বুখারী। যখন বান্দা জিকির করে তখন কলব থেকে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে। সুবহানাল্লাহ। আপনারা তোমরা মানুষ যদি গোল কর 2-3 মাস ধরে শোনা যায়, অর্ধেক রাখবো না, মানুষ বসে থাকে, শেষে ফজরের আগে আগে গোল যখন কয় ভূমিকম্পের মতো লড়া শুরু হয়, সবার ঘরের থেকে গোলের শব্দ আসে। ওইখানে অলসতা নাই, ঠান্ডা নাই, গোল করে কয়টা নাকি হয়। একবার যদি সুবহানাল্লাহ বলেন, একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, একজন মুমিন বান্দা যদি একবার বলে আলহামদুলিল্লাহ, ওই মুমিন বান্দার জন্য জান্নাতের আটটি দরজা খুলিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। কিন্তু এটা আমরা বলতে অলসতা করি, লজ্জা পাই, শরম পাই, গোল করতে শরম নাই। যেটা বলে শরমের দরকার, যেটা বলে লজ্জা করার দরকার, ওদের মধ্যে লজ্জা নাই। ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার সবাই গোল কয় কি কয় না ভাই? বড় বড় ডাক্তাররা এই গোল খেলা দেখার জন্য বসে থাকে। তারা বলে নাকি ডাক্তার, তারা বলে নাকি শিক্ষিত। ও তাদেরকে এ ব্যাপারে বলেছে এরা হচ্ছে শিক্ষিত শয়তান। এরা কি শয়তান? তো শয়তানের কথা বলছিলাম দুই ধরনের, একটা শয়তান জিন শয়তান, আরেকটা হচ্ছে মানুষ রূপে শয়তান। এই মানুষ রূপে শয়তানের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, কুলুবুহুম কুলুবুশ শয়তানি বিজিসমানিস। মানুষ রূপে শয়তান গুলা আল্লাহ রাসূল কি দিয়ে দূর করার জন্য নির্দেশ করলেন, হাদিসটা শুনেন। জিন শয়তান দূর করার জন্য জিকির হইলেই যথেষ্ট। মানুষ শয়তান জিকির করলে দূর হয় না। মানুষ শয়তান দূর করার জন্য হাত ব্যবহার করার জন্য বলা হয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকালবি যালিকা দুআফুল ঈমান। মানুষ রূপে শয়তান যারা, তাদের সাথে রাসূল কি করতেন? অস্ত্র ব্যবহার করতেন। যে মানুষ রূপে শয়তান গুলো আসছে, পুতলা নিয়ে বাদের করার জন্য আসছে, এই যে মানুষ রূপে শয়তান। শয়তান চিনছেন? যে শয়তান পুতলা নেওয়ার জন্য আসছে আর পুতলা বেচার জন্য আইছে, এই দুই দল শয়তান, মানুষ রূপে শয়তান। এই শয়তানকে দূর করার জন্য রাসূল কি শিক্ষা দিলেন? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকালবি যালিকা দুআফুল ঈমান। ওই ব্যক্তি দুই হাত দিয়ে যদি তার ক্ষমতা থাকে অন্যায় কাজ দূর করার জন্য, যাদের ক্ষমতা আছে, পুতুল নিয়ে যারা বসছে, তাদেরকে যদি ক্ষমতা থাকে পুতুলের দোকান বন্ধ করে দিতে হবে। যদি তাদের হাতে ক্ষমতা থাকে, তারা যদি বন্ধ না করে, কিয়ামতের দিন আল্লাহর নিকট জবাব দিতে পারবে না। মানুষ রূপে শয়তান খেদানোর জন্য দুই হাত ব্যবহার করার জন্য নির্দেশ করলেন কে? আমি না রাসূল? কে নির্দেশ করলেন ভাই? রাসূল নির্দেশ করলেন। কি হবে? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকালবি যালিকা দুআফুল ঈমান। যার দুই হাতের ক্ষমতা আছে পিটানির জন্য, তাকে পিটাইতে হবে। যার পিটানির জন্য দুই হাতের ক্ষমতা নাই, মুখ দিয়ে বলতে হবে। যার মুখ দিয়ে বলার ক্ষমতা নাই, অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে, সেটা হলো দুর্বল ঈমান। যালিকা দুআফুল ঈমান। যদি এই তিনটা ত্যাগটা আপনার না থাকে, তাহলে আপনার ঈমান গেছে। না আছে ঈমান? ঈমান আছে? রাসূল কই নাই, আপনি কি করে আছেন? আমার প্রতিষ্ঠানে, আমার মসজিদে সভা করলে পুতুল নিয়ে আসলে যারা নিজ হাতে ওই পুতুলের দোকানের ধর্মীয় সভা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসছেন, যদি কোরআন হাদিসের আলোচনা শোনার পর আপনার জিন্দেগির গুনাহ মাফ করে নিতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, যারা পরিমাণ শিরক মুক্ত ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলে এই পৃথিবীর মতো কয়টা পৃথিবীর জান্নাত দিবে ভাই?
কিছুই শুনে না নাকি কোরআন হাদিস? এই যে একজনের বলছে 10টা, আপনারা কি কোরআন হাদিস শুনেন নাই? যদি সেরেক মুক্ত যারা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। দুনিয়ার ক্ষণস্থায়ী থাকার জন্য মারামারি করেন, আর আখিরাতের চিরস্থায়ী জান্নাত পাইবেন। আখিরাতের চিরস্থায়ী জান্নাতের জায়গা, আখিরাতের চিরস্থায়ী সুখের জন্য আপনি মারামারি করলেন না। সাহাবী আপনি মারতেন এবং মরতেন আখিরাত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আপনি মরেন, আপনি মারেন নিজের মন খুশি করার জন্য, প্রতিবেশী খুশি করার জন্য, নেতা নেত্রী খুশি করার জন্য। একটা আয়াত একটা হাদিসের উপর আলোচনা করব। সূরা আনআম আয়াত নম্বর 162। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, ইন্না নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য ভাই? রাই তো করবা না। এই ভাই কার জন্য? মোটামুটি একটু শোনা গেছে, আমার কান তো বান্দা কমনি, একটু দূরে করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম আয়াত নম্বর 162। দেখেন আপনার মরা, আপনার বেঁচে থাকা আল্লাহর জন্য হয় কিনা। সাহাবীদের মরে যাওয়া, সাহাবীদের বেঁচে থাকা, সাহাবীদের সালাত, সাহাবীদের কুরবানি আল্লাহর জন্য হয়। আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, আপনার কুরবানি আল্লাহর জন্য হয় না। আলোচনা শোনার পর একটু বিবেচনা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দ্বারা বুঝাইছে, মান আহাব্বা সুন্নতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা হাদিসের দ্বারা বুঝাইছে, এই হাদিসটার ভিতরে চারটা কথা জানাইছে, কুরআনের আয়াতে চারটা কথা জানাইছে। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। যদি আপনি আমলে সালেহ করতে পারেন, যদি আপনি সাহাবীরা যেভাবে মরছে এইভাবে মরতে পারেন, সাহাবীরা যেভাবে মারছে এইভাবে যদি মারতে পারেন, সাহাবীরা যেভাবে কুরবানি করতে এইভাবে যদি কুরবানি করতে পারেন, সাহাবীরা যেভাবে সালাত আদায় করতে এইভাবে যদি সালাত আদায় করতে পারেন, তাহলে আপনি জান্নাতের আশা করতে পারেন। নচেত আপনি জান্নাতের আশা করতে পারবেন না। সাহাবীদের মতো আপনার আমল করতে হবে। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই ব্যক্তি ঈমানদার, তার জীবনের যত কাজ আছে সব করবে আল্লাহকে খুশি করার জন্য। আপনি আত্মীয়তা করবেন আল্লাহকে খুশি করার জন্য, আত্মীয়তা ভেঙে দিবেন আল্লাহকে খুশি করার জন্য, আপনি দান করবেন আল্লাহকে খুশি করার জন্য, দান করা হইতে বিরত থাকবেন আল্লাহকে খুশি করার জন্য। এবার কয়টা কথা কইছি? মান আহাব্বা লিল্লাহি, হাদিস মুখস্থ করে নিয়ে যান, মুখস্থ করে না নিলে কাজে লাগতো না। যাওয়ার সময় খালি জিলাপি টুকরা নিয়ে যান না ভাই, চারটা হাদিস নিয়ে যান। মান আহাব্বা লিল্লাহ, তুমি তোমার জীবনের যতগুলা কাজ আছে কাকে খুশি করার জন্য করলাম। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই ব্যক্তি ঈমানদার, তার জীবনের যতগুলো কাজ আছে আল্লাহকে খুশি করার জন্য করে। এই হাদিসের দ্বারা চারটি কাজের কথা বুঝাইছে। কয়টা কাজের কথা বুঝাইছে? আল্লাহর জন্য দান করবেন, আল্লাহর জন্য দান করা হতে বিরত থাকবেন, আল্লাহর জন্য একে অপরের সাথে মহব্বত করবেন, বন্ধুত্ব করবেন, আত্মীয়তা করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মীয়তা ভেঙে দিবেন, আত্মীয়তা ছিন্ন করবেন, আত্মীয়তার সাথে মারামারি করবেন। ভাই বুঝা যা কথা? এখন আত্মীয়তা কিভাবে করবেন আর আত্মীয়তা কিভাবে ভাঙবেন, দুইটা উদাহরণ দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থধানের বাচ্চা হওয়ার পর তার পুত্র আব্দুল্লাহকে বিবাহ করাইলেন আল্লাহকে খুশি করার জন্য। আপনার ছেলেকে বিবাহ করাইলেন প্রতিবেশীর মন খুশি করার জন্য, ছেলের মন খুশি করার জন্য, আপনার মন খুশি করার জন্য। আপনার ছেলেকে বিয়ে বাড়িতে যাওয়ার 4 চাকার গাড়ি ঢুকবো কিনা, 4 চাকার গাড়ি যাওয়ার রাস্তা আছে কিনা, 100 যাত্রী খাওয়াইতে পারবো কিনা, তাহলে বিয়ে বাড়ি বিয়ে করুক, তাহলে বিয়ে করানো যায়, নাহলে বিয়ে করানো যায় না।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাচ্চা হওয়ার পর আরেকজন বাচ্চার কন্যা বিবাহ করাতে পারতেন কি পারতেন না ভাই? বাচ্চা কি বাচ্চার মেয়ে বিয়ে দেওয়া করাতে পারতেন? বাচ্চা হয়ে আরেকজন বাচ্চার মেয়ে বিবাহ করাইতে পারতেন। তার ছেলে আব্দুল্লাহকে বিবাহ করাইলেন কার বাড়িতে? জানা থাকলে একটু উত্তর দেন, বলেন তো দেখি। আব্দুল্লাহকে কার বাড়িতে বিবাহ করাইছে? জীবন আওয়াজ শুনতে না নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাচ্চা হওয়ার পর গোয়ালিনীর মেয়েকে বিবাহ করেছে, তার পুত্র আব্দুল্লাহকে। কাকে? বাচ্চা হওয়ার পর গোয়ালিনীর বাড়িতে বিবাহ করাইলেন। মায়ে বলছে বেটিকে, বেটি দুধে একটু পানি দিয়ে পুরা করে নাও। মেয়েটা বলছে মা, উমরের নিষেধ, দুধে পানি দেওয়া যাবে না। এই কথা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ কানে শুনতে পায়। মেয়েটা বলছে মা, দুধে পানি দেওয়া যাবে না। মায়ে বলছে বেটি, এখানে কি উমর আছে? অর্ধজাহানের বাচ্চা, জঙ্গলের ভিতরে কুড়ে একটা ঘর, আশেপাশে নাই কারো ঘর, এখানে কি উমর আছে বেটি? মায়ে তার মেয়েকে বুঝ দেয়, এখানে তো উমর নাই, বেটি পানি দিয়ে পুরা করো। এইবার মেয়ে উত্তর করে না, যদি উমর এইখানে নাই, যদি উমর দেখে না, কে দেখে বলেন? আল্লাহ দেখে। মেয়েটার ভিতরে আছে আল্লাহর ভয়। বুখারী শরীফের 52 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কি দেখেন? অন্তর দেখেন। আল্লাহ বাহ্যিক সুরতার সম্পদ দেখেন না। আলা ইন্না ফিল জান্নাতি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কাল। আল্লাহ কলব দেখেন। আরেকটা হাদিসের দ্বারা প্রমাণিত, ইন্না ফিল জান্নাত, আরেকটা হাদিসের দ্বারা প্রমাণিত আছে যে আল্লাহ রাসূল বলেন বান্দার কলব দেখেন, বান্দার বাহ্যিক সুরতার সম্পদ দেখেন না। মেয়েটার কলব দেখলেন, মেয়েটার অন্তর দেখলেন, মেয়েটার অন্তরে ভয় আছে আল্লাহ। আপনি ভয় করেন রেবের, মেয়েটা ভয় করলেন রবের। এবার রেব দেখে কি আপনারা ভয় করেন না? আপনি ভয় করলেন রেবের, আর ওই মেয়েটা ভয় করলেন রবের। ওই মেয়ে তার মায়ের উত্তর দেয়, মা, উমর যদি দেখে না, আল্লাহ দেখে, দুধে পানি দেওয়া যাবে না। এই কথা শোনার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই মেয়েটার ভিতরে আছে আল্লাহর ভয়। আর এই গোয়ালিনীর বাড়িতে এই আব্দুল্লাহকে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহকে আত্মীয়তা করলেন। আপনি পড়াইতে পারবেন না, আপনি বাদশাহ খুঁজবেন, আর একটা বাদশার কন্যা, আপনি বাদশাহ খুঁজবেন, 4 চাকার গাড়ি নিয়ে যাওয়া যায় কিনা। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এটা দেখলেন না, উনি দিন দেখলেন, উনি ধর্ম দেখলেন। আপনি ধর্ম দেখেন না, আপনি দিন দেখেন না। আপনি দুনিয়াতে আছে কোন ডিপার্টমেন্টের কর্ম? আপনি দেখেন কর্ম, আপনি দেখেন দুনিয়াতে আছে কি। তাহলে তারা আত্মীয়তা করলেন আল্লাহকে খুশি করার জন্য। আপনি আপনার ছেলেকে বিবাহ করাইলেন নিজের মন খুশি করার জন্য, প্রতিবেশীর মন খুশি করার জন্য, আপনার মন খুশি করার জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে খুশি করার জন্য গোয়ালিনীর মেয়েকে বিবাহ করাইলেন। আপনি আত্মীয়তা ভেঙে দেন। ইসমাইল আলাইহিস সালাম আত্মীয়তা ভেঙে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিছে কি দিছে না ভাই? ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিছে। ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিলেন আল্লাহকে খুশি করার জন্য। আপনি স্ত্রী তালাক দেন যৌতুকের টাকা না আনার কারণে, আপনার তালাক দেওয়া আল্লাহ খুশি হয় না। আপনি তালাক দেন বারবার মেয়ে সন্তান হয়, এই স্ত্রী রাখা যাবে না। মেয়ে দেওয়ার মালিককে, ছেলে দেওয়ার মালিককে, বন্ধ রাখার মালিককে। কাউকে আল্লাহ ছেলে দেয়, কাউকে আল্লাহ মেয়ে দেয়, কাউকে আল্লাহ ছেলেও দেয় না, কাউকে আল্লাহ মেয়েও দেয় না। এটা আপনার জন্য পরীক্ষা। বারবার মেয়ে হয়, স্ত্রী রাখতে চায় না, যৌতুকের টাকা আনতে পারে না, স্ত্রী রাখতে চায় না। ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিলেন, আলহামদুলিল্লাহ বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে কেমন আছো? আপনার মতো বলছে মোটামুটি। 4 তলায় থাকে, 5 তলায় থাকে। জিজ্ঞেস করি ভাই কেমন আছেন? মোটামুটি। আহা, আপনার বলতে হবে কি আলহামদুলিল্লাহ।
রসুল নাই। আল্লাহকে খুশি করার জন্য আর আত্মীয়তা ভেঙে দিলে আল্লাহকে খুশি করার জন্য। আলহামদুলিল্লাহ বলে নাই দেখিয়া তার বাবা বলছে ইসমাইল বাড়িতে আসলে বলবো চৌকাটটা যেন পাল্টে ফেলা। বাবার কথা ছেলে রাখছে না রাখছে না? আপনার ছেলে রাখে? আপনার ছেলের মতো বানাইতে পারেন নাই। দোষ আপনার ছেলের নয়, দোষ আপনার। এই যে আমার ছেলে আপনাদের মধ্যে ইমামতি করে, একটাই ছেলে, ছেলের মতো আপনি ছেলে বানাইতে পারতেন না। ছেলের দোষ নাই। কিয়ামতের দিন ছেলে আপনাকে ধরবো যে বাবা আমায় পরীক্ষা ফেল করলে, বাবা যদি পরীক্ষায় ফেল করতাম বাবা আমাকে কত ধমক দিত, আমাকে গালি দিত, আমার মাকে গালি দিত, কিন্তু যদি নামাজে না যেতাম বাবা আমাকে কিছুই কইতো না। কিয়ামতের দিন ছেলে আপনারে ধরবে যে বাবা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, বাবা আমাকে নামাজের জন্য আদেশ করে নাই, বাবা আমাকে সৎ কাজের জন্য আদেশ করে নাই, পরীক্ষায় ফেল করলে বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছে। ভাই পরীক্ষায় ফেল করলে ছেলের বাপে কি ধমক দেয় কি দেয় না? খালি ছেলে দেয় না, ওর মার শুদ্ধ দেয়, ওর মায়ের শুদ্ধ দেয়। কিন্তু নামাজে গেছে না, ছেলের উপায় না, ছেলের মায়ের উপায় না। তোর ছেলে কোন নামাজে গেছেন, ডাক দিছেন, ডাক দেয় নাই। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন রাকাল হিসাবে, দায়িত্ব হিসাবে আপনাকে জিজ্ঞাসা করবে তোমার ছেলেকে তুমি কোন লাইনে পাঠাইছো, তোমার ছেলেকে কোন শিক্ষায় শিক্ষিত করিয়াছো। শিক্ষা তিন প্রকার, একটা সুশিক্ষিত, একটা অশিক্ষিত, আরেকটা কুশিক্ষিত। আপনি কোন শিক্ষিত বানাইছেন? একটা হলো সুশিক্ষিত, আরেকটা হলো অশিক্ষিত, আরেকটা হলো কুশিক্ষিত। আপনার ছেলেকে কুশিক্ষিত বানাইলেন, আপনি মারা গেলে আপনার জানার উপরে মিথ্যা কথা কয়া, কিছুই জানে না, আল্লাহু আকবার কয়া দাঁড়ায় থাকে, সূরা কেরাত জানে না, আপনাকে ধোঁকা দেয়, দুনিয়ার মানুষকে ধোঁকা দেয়, বাপেরও ধোঁকা দেয়। বাপ মারা গেছে, ছেলে কিছুই জানে না, জানাজার দোয়া জানে না একটাও, ছেলে বাপের জানার উপরে যায় দাঁড়ায় থাকে, ধোঁকা দেয়। তারপরে ছেলে শিক্ষিত, কি শিক্ষিত? কুশিক্ষিত, এটা সুশিক্ষিত হইতে পারে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে ইরশাদ করলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য ভাই? আল্লাহর জন্য। আবু জাহেল, উতবা, সাইবা এরাও কুরবানি করছে, এরাও কাবাগর তওয়াফ করছে, কাবাগর তওয়াফ করছে উলঙ্গ হইয়া। এরা কুরবানি করে রক্ত না কাবাগরের ওয়ালের মধ্যে লাগাইতো। এই কাবাগরের ওয়ালের মধ্যে রক্ত লাগানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন সূরা হজ আয়াত নাম্বার 37, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বান্দার অন্তর দেখেন, তাকওয়া দেখেন, ভয়ভীতি দেখেন। কুরবানির গোশত নেয় না, রক্ত নেয় না, চামড়াও নেয় না, তাকওয়া নেয়। আপনি কি আল্লাহর জন্য কুরবানি করলেন কিনা? আবু জাহেলের মতো যদি কুরবানি হয়, আবু জাহেল, উতবা, সাইবা এরাও কুরবানি করতো, এরাও সালাত আদায় করতো, এরা কাবা ঘর উলঙ্গ হয়ে তওয়াফ করতো। এই জগতের কিছু মানুষ তাদের মতো আলোচনা, তাদের মতো শুনে, তাদের মতো বলে, তাদের মতোই করে, তাদের মতোই ইবাদত করে। অর্ধেক ইমাম সাহেব দেয় আর অর্ধেক নিজের জন্য রাখে। এই জগতের মানুষ অর্ধেক ইমাম সাহেব দেয় ইবাদত আর অর্ধেক নিজের জন্য রাখে। কিভাবে? একটা দায়িত্ব দেওয়া হলে ইমাম কয়, এরপরে সূরা ফাতিহা পড়ে না, ঠিকই সুবহান রাব্বিয়াল আযম পড়ে, সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে। আমার মেয়ের জামাই একটা জায়গায় আইছে, আমি তারও এর কথা বলি। আমার মেয়ের জামাই আইছে যে তুমি সুবহান রাব্বিয়াল আযম কইলা, সুবহান রাব্বিয়াল আযীম কইলা, তাশাহুদ পড়লা, দুরূদ শরীফ পড়লা, সূরা ফাতিহা পড়লা না কেন? তো সূরা ফাতিহা ইমাম সাহেব দিয়ে দিছে। মানে অর্ধেক ইমাম সাহেব আর অর্ধেক তা। এরপরে কি এই ভাই, যদি গোবর ভরে কাপড়ে, এই কাপড় যদি সেরা দিয়ে আপনি ধন, তাহলে কি কাপড় পবিত্র হয়েছে? বুঝে না এই কথা। একটু হানা করেন, গুরুত্ব নিলাম না, ওয়াজ করতেছি, গুরুত্ব শব্দ নাই।
কাপড়ে যদি গোবর লাগে চেনা দিয়ে ধরলে কি কাপড় পবিত্র হয়? সালাম ফিরাইলে নামাজ শেষ, নামাজে ভুল হইলে আরেক ভুল দিয়া তারা সংশোধন করে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি গোবর বললে চেনা দিয়া দেয়। আর কিছু আলেম ইমাম তারা নামাজে ভুল হইলে আরেক ভুল দিয়া সংশোধন করে, সালাম ফিরাইলে নামাজ শেষ, ভুল হয়ে গেলে তারা একদিকে সালাম ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একদিকে সালাম ফিরানোর পর দুইটা সুসজদা মারে। তাহলে তারা কি করছে? গোবর বললে চেনা দিয়া ধরলে যেরকম পবিত্রতা হয়, তাদের ভুল ওয়াজিব তরক করছে, ওয়াজিব ভুল হওয়ার কারণে সুসজদা দিচ্ছে আরেক ভুল দিয়া। আবার তারা এত অপরাধী করে, এত বেদাতি করে, বেদাত করার পর তারা আবার আরেক বেদাত দিয়া তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। এটা হলো বানানো তওবা, এটা রাসূলের তওবা না। এক ভুল আরেক ভুল দিয়ে সংশোধন করে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি গোবর বললে চেনা দিয়া দেয়, ওই ব্যক্তি যেরকম বুঝে। আর ওই সমস্ত ব্যক্তি নামাজে ওয়াজিব ভুল তরক, নামাজে ওয়াজিব ছুটতে গেলে ভুল হয়ে গেলে ভুল সংশোধন করার কি ভুল সংশোধন। ভাই কথা কি বোঝা যায়? অনেক বড় বড় আলেম আছে, তাদের কাছে জানবেন। ভাই একটা বিয়া করাবার গেলে কত কিছু জানবুঝ করে 14 কোটি সুতা লড়াই এলান, আর একটা হাদিস কুরআন মাসালা আপনি জানবেন না, আলেম আছে তাদের কাছে জানেন। যে কথাগুলো বলতেছি দলিল সহকারে প্রমাণ সহকারে থাকলে মানবেন, না থাকলে বাদ দিবেন, নো চিন্তা প্রবৃত্তি, কোনো সমস্যা নাই। মহিলাদের ক্যান্ডেলে জায়গা হয় না, একটু আপনারা জায়গা করে দেন, আরেক ভাইকে আরেক বোনকে বসার সুযোগ করিয়ে দেন। এই জন্য আমি প্রথম বলছিলাম সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছো, যারা ঈমানদার দাবি করো, ইযা কিলা লাহুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন তোমরা কোরআন হাদিসের মাজলিসে বসো, ফাফসাহু আফসাহিল্লাহু লাকুম, জায়গাকে প্রশস্ত করিয়া বসো, আরেক ভাইকে বসার জায়গা করিয়া দাও। যদি তুমি জায়গাকে প্রশস্ত করিয়া বসো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে জায়গা প্রশস্ত করিয়া দিবে। কি ভাই সুবহানাল্লাহ তো দরকার নাই? দুনিয়ার একটু ক্ষণস্থায়ী জায়গা জমি নেওয়ার জন্য মারামারি করি, আর জান্নাতের চিরস্থায়ী জায়গা নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ বলতে পারি না। দুনিয়ার ক্ষণস্থায়ী জায়গা, আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়াতুন, আখিরাতের যে চিরস্থায়ী, দুনিয়াটা ক্ষণস্থায়ী। আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়াতুন, আখিরাতের শান্তি চিরস্থায়ী, আখিরাতের শান্তিও চিরস্থায়ী। দুনিয়ার শান্তিও ক্ষণস্থায়ী, দুনিয়ার শান্তিও ক্ষণস্থায়ী, দুনিয়ার জায়গা সম্পদ ক্ষণস্থায়ী, আর দুনিয়ার জায়গা সম্পদ ক্ষণস্থায়ী। এটা নেওয়ার জন্য কত মারামারি, কত পিরাপিরি, কত ধরাধরি। আর আখিরাতের শান্তি আর আখিরাতের শান্তির জন্য পিরাপিরি মারামারি নাই। সাহাবী আজমাইন আখিরাতের শান্তি পাওয়ার জন্য মারতেন এবং মরতেন, আপনি দুনিয়ার শান্তি পাওয়ার জন্য মারেন এবং মরেন। কি ভাই, এই জগতের মানুষ রাজা বাদশাহী পাওয়ার জন্য মারে এবং মরেন, ঠিক কিনা বেঠি? এই জগতের মানুষ চেয়ারম্যানই পাওয়ার জন্য, মেম্বারি পাওয়ার জন্য গরু তো বই করে খাওয়ায়, একজন মারে একজন মরে। আপনাদের ইলেকশনের জায়গা মারপিট হয় না? দুনিয়ার মেম্বারি পাওয়ার জন্য মারে আর মরে, সাহাবী আজমাইন আখিরাত পাওয়ার জন্য মারতেন এবং মরতেন। ওই হাদিস দ্বারা বুঝাইছে সাহাবী আজমাইন মারতেন আল্লাহর জন্য, মরতেন আল্লাহর জন্য। আপনি মেম্বারি নেওয়ার জন্য মরেন, আপনি বাদশাহী পাওয়ার জন্য মরেন, আপনি দুনিয়ার ক্ষণস্থায়ী জমি নেওয়ার জন্য মরেন এবং মারেন, ঠিক না ঠিক? তাহলে আপনার মরা আল্লাহর জন্য না নিজের জন্য? কার জন্য ভাই? নিজের জন্য। আল্লাহর জন্য মরেন, আল্লাহর জন্য মারেন। আপনারা একটু টাকা ভালো করে একটু আড্ডায় বসেন ভাই। দিনের কাজের জন্য 1 হাত অগ্রসর হইলে আল্লাহ রহমত তার দিকে 2 হাত অগ্রসর হয়। দিনের কাজের জন্য হাইটে চললে আল্লাহ রহমত তার দিকে দৌড়ে চলে। বলি সুবহানাল্লাহ। একটু নামাজ পড়ে ফাঁকা জায়গা বন্ধ করে বসেন। এ ভাই, দুশ্মনকে আপনি জায়গা দিতে চান? দুশ্মনকে কি জায়গা দিতে চান? দুশ্মন ফাঁকা জায়গার মধ্যে দুশ্মন বসে দেয়। দুশ্মনের জায়গা আপনারা বন্ধ করে একটু ফাঁকা জায়গা বন্ধ বসেন।
আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে ইরশাদ করলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সালাত লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। কার জন্য? কিন্তু আপনি সালাতে আইসা রাসূল যে শিক্ষা দিলেন, সাহাবীরা যেভাবে আদায় করলেন সেভাবে করেন না। কিভাবে করেন? বুখারী মুসলিমের হাদিস, রাসূল যেভাবে শিক্ষা দিলেন সেভাবে আপনি করেন না। ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। একজন সাহাবী আল্লাহ রাসূলের সামনে মদিনা মসজিদে সালাত আদায় করলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার। রাসূল বললেন, তুমি নামাজ পড়োই নাই। ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োই নাই। তাহলে রাসূলের সামনে নামাজ কি তারা হুড়া করে পড়ছে না ভালো মতো পড়ছে? তাই না? বুঝে না, এটাও বুঝে না, কি যে বুঝে না তাও বুঝে না। আল্লাহ রাসূলের সামনে একজন সাহাবী নামাজ কি তার আমল করে পড়তো? ভালো করে পড়তো। তারপরে রাসূল কি বললেন? ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োই নাই। এখন আপনি আর আমি যেভাবে নামাজ পড়ি, সময় পেলে নামাজে যাই, সময় না পেলে নামাজে যাই না। কোন কোন শুক্রবারে মসজিদে থাকা নাই, মাছ মারার সুযোগ হয়ে গেলে, কাজের চাপ পড়ে গেলে, শীতের চাপ পড়ে গেলে মুসলিম মসজিদে থাকা। আর যখন কাজ নাই, মাছ মারা নাই, শীত নাই, তখন মসজিদ ভরা। সাহাবীরা আনয়ন করতেন আখিরাত ঠিকঠাক, দুনিয়া করতেন টুকটাক। আপনি করেন দুনিয়া টুকটাক, দুনিয়া করেন ঠিকঠাক, আখিরাত করেন টুকটাক। সাহাবীরা আনয়ন আখিরাত করতেন ঠিকঠাক, আপনি করেন দুনিয়া ঠিকঠাক। মাছ মার লাগলে মসজিদে মুসল্লি নাই। আপনাদের এলাকায় কি মাছ মার লাগে না? কাজের চাপ পড়ে না? ঠান্ডা হইলে ফজরের জন্য তো কজন পাওয়া, কিন্তু ঠান্ডা কি নদীর পরে নাই? জেলে ভাইদের মাছ মারে নদী পারে নাকি ঠান্ডা নাই? মাছ মারা বাদ দিছে। আপনি ফজরে ওযু করতে পারেন না 2 মিনিট, আর জেলে ভাই সারা রাত মাছ মারে নদীর পরে কি ঠান্ডা নাই? ওইটা নদীর পারে জেলে ভাইয়ের বোঝাইছে, আপনার নামাজের বোঝাইছে নাই, সাহাবীদের নামাজের বোঝাইছে, আপনার মাছ মারার বোঝাইছে। এজন্য মাছ মারতে আপনার মজা লাগে, মাছ মারতে আপনার মজা লাগে, কিন্তু নামাজ আইতে আপনার ঠান্ডা লাগে, নামাজ আইতে আপনার গরম লাগে। নদীর পাড়ে মাছ মারতে গরম লাগে না, মাছ মারতে ঠান্ডাও লাগে না। ওটা আপনি বুঝাইছে, কিন্তু আপনার সালাত আদায় করা বুঝে আসে নাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সালাত কিভাবে আদায় করবেন? রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন, সাহাবীরা যেভাবে আদায় করতেন, সেইভাবে যদি সালাত আদায় করেন তাহলে আপনি জান্নাতের আশা করতে পারেন। আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, জান্নাতের চাবি কি ভাই? এই যে একটা কথা বললেন, ঠিক নয়, ঠিক নয়। জান্নাতের চাবি হলো ঈমান। আল ঈমান নিসফুন সাবরু ওয়া নিসফুন শুকুর। জান্নাতের চাবি কি ভাই? ঈমান। নামাজ আর বলবেন না। অধিকাংশ নামাজি মানুষ জাহান্নামে যাবে। তাহলে যদি চাবি তার হাতে থাকে, নামাজ যদি চাবি হয়, তাহলে তো চাবি দিয়ে খুলে যায়। ঈমান হচ্ছে জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি। এটা আলেমদের বানানো হাদিস। এটা আলেম নামে জালেম আছে, আমার কথা না, কোরআনের কথা। সূরা আরবে বলছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। তারা আলেম নয়, তারা জালেম। ইন্নাহু কানা যালুমান জাহুলা। তারা আলেম নয়, তারা জালেম। এই জালেমের বানানো হাদিসেরই, রাসূলের হাদিস নয়। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বেদাত শরীয়ত মুক্তার জাররা পরিমাণ ঈমান নিয়ে কোনো মানুষ মৃত্যুবরণ করতে পারলে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন বলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের চাবি কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবি কি ভাই? আচ্ছা, আপনাদের খেয়াল আছে
গোবর বললে কি দিয়া পবিত্র করে? কি দিয়া? গোবর বললে যদি চেনা দিয়া ধয় যেরকম পবিত্র হয় না, এক ভুল আরেক ভুলদের সংশোধন করলে ওই ভুল সংশোধন হয় না। একদিকে সালাম না ফিরাইয়া আপনারা সুসাজদা দিবেন, সালাম ফিরাইবেন না। নামাজে আপনি ভুল করছেন, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন সর্বক্ষেত্রেই। সূরা তাহা আয়াত নম্বর 2, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর কোরআন অবতীর্ণ করিয়াছেন বান্দাকে কষ্ট দেওয়ার জন্য না, বান্দাকে রাস্তা দেখায় দিয়েছে। অন্ধকার থেকে আলোর দিকে আলো দিছে। আপনি অন্ধকার থেকে কিভাবে আলো পাইতে পারেন, কিভাবে আপনি অন্ধকার থেকে আলোর দিকে যাইতে পারেন, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন কোরআন নাযিল করে, কোরআন অবতীর্ণ করিয়া। বান্দার উপর কোরআন অবতীর্ণ করিয়াছেন আল্লাহ বান্দাকে সহজ করার জন্য। সূরা তাহা 2 নম্বর আয়াতে শেষ করেছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যাই হোক ভাই, কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি। যে হাদিসটা বলছিলাম যে আল্লাহর জন্য বন্ধুত্ব করা, আল্লাহর জন্য শত্রুতা করা, আল্লাহর জন্য দান করা, আল্লাহর জন্য দান করা হতে বিরত থাকা, ফাকাত ইস্তাকুল ঈমান। যেখানে বেদাত হয়, যেখানে গান বাজনা হয়, যেখানে ডিসলাইন নামায় টাকা দেয়, তারা কি করছে ভাই? আল্লাহর জন্য টাকা খরচ করে না। ডিসলাইনের ভাড়া দেওয়া, ডিসলাইনের বেতন দেওয়া, যাত্রার নাটকের গানের টাকা দেওয়া, এই সমস্ত জায়গায় টাকা দেওয়া নিষেধ করলেন রাসূল। এই সমস্ত জায়গার টাকা দিতে পারবেন না। ডিসলাইন নামায় ডিসলাইনের বেতন দিতে পারবেন না। যারা নামাইছে ডিস, যারা এই দুনিয়াতে দেখতেছে ডিস, কিয়ামতের দিনে এদের মুখটা থাকবে বিষ। ডিসলাইনের বেতন দিলে আপনার ঈমান আছে না গেছে ভাই? হাদিসের দ্বারা বলছে আল্লাহর জন্য ডিসলাইনের বেতন দেওয়া বন্ধ করবেন, আল্লাহর জন্য দান করবেন, মসজিদ মাদ্রাসায় দান করবেন, এতিম মিসকিনদেরকে দান করবেন, মামবা